আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল। আমি আজকে বলছি যে টপিক সেটা হচ্ছে কি, আপনাকে যে এক্সপ্লেন করতে হবে আপনার ওয়েলথের উপরে। আনএক্সপ্লেইন ওয়েলথ অর্ডার, এই যে আইনটা ইন্ট্রোডিউস করা হয়েছে ইউকেতে জানুয়ারি 2018 সাল থেকে, এই আইনের মাধ্যমে এটা প্রসিডস অফ ক্রাইম অ্যাক্টের একটা অংশ। এখন আপনাকে আপনার সম্পদের বর্ণনা দিতে হবে। তার মানে আপনি এখানে মনে করেন ইউকেতে আপনার 100,000, 200,000, 500,000 পাউন্ডের সম্পত্তি আছে, বাংলাদেশে আছে মনে করেন আর 200, 500,000 পাউন্ডের সম্পত্তি, দুবাইতে আছে বা ইউরোপে আছে। আপনার সমস্ত সম্পদগুলোর যে উৎস, কিভাবে উপার্জন করেছেন এই সম্পদগুলো, এই আয়ের উৎসটা কি, উপার্জনটা কি, সেগুলো লিগ্যাল আইন আপনার উপার্জন কিনা, সেগুলো আপনাকে এক্সপ্লেন করতে হবে। বিকজ অফ দ্য নিউ ল কেম ইনটু ফোর্স ইন জানুয়ারি 2018, ইটস কল্ড আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডার। পুলিশ, এইচএমআরসি, সিটি অফ লন্ডন পুলিশ, সিরিয়াস ফ্রড অফিস, এরা আপনার এখন ম্যাজিস্ট্রেট কোর্টে যাইয়া আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারটা বের করে নিতে পারবে। আপনাকে জানাইতেও হবে না, এবং আপনাকে তখন একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে যে আপনি এখন এক্সপ্লেন করেন আপনার যে এই 5 মিলিয়ন বা 10 মিলিয়ন বা 2 মিলিয়নের মালিক হয়েছেন, এগুলোর উৎস কোথায়, এগুলোর আপনি এখন এক্সপ্লেন করেন। কারণ তারা সাসপেক্ট করে আপনার কোনো বৈধ উপার্জন থেকে এইটা পয়সাটা আসে নাই। কারণ তারা মনে করে কি, আপনার তো কোনো একটা চাকরি নাই, আপনার তো কোনো একটা বড় ধরনের ব্যবসা নাই, আপনার তো কোনো ধরনের একটা মানে লিগ্যাল প্রপার সোর্স অফ ইনকাম নাই। তাইলে আপনি এই যে 5-10 মিলিয়ন পাউন্ডের সম্পদের মালিক হলেন, এটা কোত্থেকে আসলো, এটার উৎসটা কি? আপনি রোলস রয়েস ড্রাইভ করতেছেন, আপনার সে বিলাসবহুল বাড়িতে থাকছেন, এখন এগুলো তার কাছে সন্দেহ হচ্ছে। প্রায় সময় দেখা যায় আপনার এগুলোর উত্তর দেওয়াটা আমাদের ক্লায়েন্টদের অনেক সময় সম্ভব হয় না, কারণ তারা হিমশিম খাইয়া যায়। এবং হিমশিম খাইয়া যায় মানে এত বছরের এই পুরানো ঘটনা, কিভাবে পয়সাটা জমা হয়েছে, কোত্থেকে পয়সাটা আসছে, কে পয়সাটা দিয়েছে, এগুলোর সমস্ত হিসাব দেওয়াটা একটা বিশাল একটা কাজ হইয়া যায়। সেখানে আপনার পক্ষে সম্ভব হবে না যদি আপনি একজন এক্সপেরিয়েন্সড এক্সপার্ট সলিসিটর সাথে না রাখেন, যে খুবই সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ নিয়ে সহানুভূতিশীল হয়ে আপনার সাথে বসবে, ঘন্টার পর ঘন্টা সময় দিবে, এবং দেওয়ার পরে আপনার সাথে গো থ্রু করবে আপনার কিভাবে আপনি পয়সাটা অর্জন করেছেন, এবং সেটা আপনার পুলিশের কাছে সেটা এক্সপ্লেন করবে। এটা হইল কি আপনার এত বিশাল একটা আপনার আইন, এতে আপনার মানে লাইফের পুরা মানে মানে কিভাবে অর্জন করেছেন এগুলো আপনাকে এক্সপ্লেন করতে হবে। There can be little doubt that the Criminal Finance Act gives the authorities great power. এখানে কোনো সন্দেহ নাই যে এই ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে 2017 সালে, এটা প্রসিডস অফ ক্রাইম অ্যাক্টের একটা অংশ। এখানে কোনো সন্দেহ নাই এটা পুলিশকে, সিরিয়াস ফ্রড অফিসকে, সিটি অফ লন্ডন পুলিশকে একটা বিশাল একটা পাওয়ার দিয়েছে, enabling them to act on any of the thousands of suspicious activity reports generated each year by banks and building societies. মনে রাখবেন এই রিপোর্টিং গুলা কিন্তু করে ব্যাংক এবং বিল্ডিং সোসাইটি। তারা বলে কি যে পয়সাটা উৎসটা সন্দেহজনক হচ্ছে, এবং তারা থাউজেন্ডস অফ রিপোর্টিং পুলিশের কাছে করছে। আপনার এক দুইটা না,
এটা enabling them to act on any of the thousands of suspicious activity reports generated each year by banks and building societies. ব্যাংক এবং বিল্ডিং সোসাইটি এই রিপোর্ট গুলো পুলিশের কাছে করতেছে এবং তারা এগুলো একটার পর একটা এই সাসপিশিয়াস অ্যাকাউন্ট গুলোকে তারা তদন্ত করছে, ইন্সপেক্ট করছে, সাসপেক্ট করছে এবং সাসপেক্ট করার পরে পয়সাগুলো জব্দ করছে এবং আপনাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে, আপনি উত্তর দেন। আপনি যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দেন তাহলে অটোমেটিক্যালি পয়সাটা তারা নিয়ে যাবে। আর যদি উত্তর দেন তখন আপনাকে এক্সপ্লেইন করতে হবে কিভাবে কিভাবে আপনি পয়সাটা অর্জন করেছেন। যেটা আমি করি সেটা হলো আমরা বলি, যখন ক্লায়েন্ট বলে যে না এগুলো আমার লিগাল পয়সা, তখন আমরা বলি কি আমাদের অবজেকশন আছে, তোমরা এই পয়সা রাখতে পারবে না। তখন একসাথে তো সবগুলো উত্তর দেওয়াটা এত মিলিয়ন পাউন্ডের হিসাবের আপনাকে বসতে হবে অনেক সময়, সবগুলো এক্সপ্লেন করতে হবে। তখন আমি যেটা করি স্টেপ বাই স্টেপ, আমি যতটুকু পাই এতটুক দিলাম, আরো ফার্দার ইনফরমেশন আসতেছে আমরা গ্যাদার করতেছি, আমরা এক্সপ্লেন করি পুলিশের কাছে সেটা যে আমরা আরো মোর ইনফরমেশন ইজ কামিং। ওকে, আমরা সবগুলো কোলাইড করতেছি, সবগুলো আপনার গ্যাদার করতেছি তোমাদেরকে প্রোভাইড করার জন্য, সুতরাং সময় দাও। And it looks exceedingly likely that this law will be in very frequent use in the very near future. এতে কোনো সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে এবং এই এখন থেকে শুরু করে যে 2018 সাল থেকে জানুয়ারি থেকে শুরু হয়েছে, এটার যে একটা অনেক বেশি অ্যাপ্লাই করা হবে, অনেক বেশি এই আইনটা যে প্রয়োগ করা হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হইলো কি এখনই যেটা হচ্ছে অনেক অনেক বেশি হচ্ছে, তার কারণ এতে পুলিশের যে পয়সাগুলো ইল্লিগাল পয়সাগুলো তারা আসছে সেগুলো তারা জব্দ করতেছে এবং এতে এই পয়সাগুলো তাদের কাছে চলে যায়। প্লাস তারা চায় না আপনি ইলিগাল অ্যাক্টিভিটি থেকে যে পয়সা অর্জন করেছেন সেগুলো আপনি ভোগ করেন, তারা সেটা ভোগ করতে দিবে না আপনাকে। এখন আমি যেটা করব বলবো, এই যে আপনাকে অ্যারেস্ট করবে এই সমস্ত কাজের জন্য, এই সমস্ত কার্যকলাপের জন্য, আপনাকে তো কোনো সময়ও তো দিবে না ইন্টারভিউ এর জন্য। আপনাকে সাত সকালে এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আপনার লেট নাইটে এসে, মিডল অফ দ্য নাইটে এসে আপনাকে নিয়ে যাবে। আপনাকে কোনো সুযোগ দিবে না কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথে বেশি একটা যোগাযোগ করার। আপনাকে নিয়ে যাওয়ার পরে আপনাকে তখন ইন্টারভিউর জন্য নিয়ে যাবে। আপনি হয়তো সুযোগ পাবেন না আমাকে যোগাযোগ করার, অথবা যারা আপনার পছন্দের আরেকজন লয়ার যে আপনার সাথে পরিচয় আছে, যে আপনার সাথে বসে কথা বলবে একটা আন্তরিকতা দিয়ে, এরকম যে ক্রিমিনাল ল আপনার নিতে হবে। আপনি মনে রাখবেন এগুলো কিন্তু খুবই কমপ্লেক্স কেস। এখানে আপনি কোনো ইমিগ্রেশন লয়ারের কাছে, ফ্যামিলি লয়ারের কাছে, কনভেন্সিং লয়ারের কাছে গেলে আপনার কাজ হবে না, কারণ তারা এই ধরনের কেসের জন্য অভিজ্ঞতা নাই। এগুলো হলো পিওর ক্রিমিনাল ল। সেটা সবসময় মনে রাখতে হবে। এই দেশের আইনগুলোকে দুই ভাগে বিভক্ত করেছে, একটা হলো সিভিল ল আর একটা হলো ক্রিমিনাল ল। ক্রিমিনাল ল গুলো হয় পুলিশ স্টেশন, ম্যাজিস্ট্রেট কোর্ট এবং ক্রাউন কোর্টে, আর সিভিল ল গুলো হয় কাউন্টি কোর্টে এবং পরে হাই কোর্টে যায়। এই রুট দুটা হলো সম্পূর্ণ ভিন্ন। ল এন্ড প্রসিজার গুলো হলো আপনার কমপ্লিটলি ডিফারেন্ট। সুতরাং আপনাকে এখানে যেতে হবে ওই সলিসিটরের কাছে যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, এক্সপার্টিস আছে, এক্সপেরিয়েন্স আছে ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে। তারা আপনার নখে দর্পণে আছে, কারণ তাদেরকে সাথে কথা বলার সাথে সাথেই তারা আপনাকে বলবে ইয়েস আমাদেরকে মিটিং করতে হবে, সবগুলো গো থ্রু করতে হবে। এবং ইন্টারভিউর আগে আপনাকে সব সময় প্রিপেয়ার থাকতে হবে। আপনার আমি যখন বলবো, যখন আপনারা ইন্টারভিউর জন্য কল করে, do not delay in contacting expert criminal defense solicitors. আপনার ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর, এক্সপার্ট ক্রিমিনাল ল সলিসিটর কন্ট্যাক্ট করার জন্য, যোগাযোগ করার জন্য আপনি দেরি করতে পারবেন না, দেরি করবেন না। দেরি করলে আপনার অনেক ডিফেন্স হয়তো আপনি লুজ করবেন, অনেক ইম্পর্টেন্ট স্টেজ আছে সেটা আপনি লুজ করবেন, অনেক প্রসিজারাল ম্যাটার গুলো আছে যেগুলো আপনার করার সুযোগ থাকবে না, যেটা আপনার জানা নাই। সুতরাং যখনই আপনি দেখবেন
একটা ক্রিমিনাল ট্রাবলের মধ্যে আছেন, একটা সেটা মানি লন্ডারিং হোক, ফ্রড কেস হোক, এই ধরনের মানে কনফিসকেশন প্রসিডিংস গুলো হোক, বা যে কোনো মানে ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে, ইন্টারভিউর মধ্যে পড়লে আপনাকে একজন এক্সপার্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করতে হবে, এবং সেটা দেরি করতে পারবেন না। সেটা ইন্টারভিউর আগেও করতে হবে, ইন্টারভিউর পরেও করতে হবে। দুটোটাই ভেরি ইম্পর্টেন্ট। If you need criminal interview advice and representation at a police station, in order to ensure that no mistakes are made that may affect you negatively further down the line. যদি আপনার কোনো ক্রিমিনাল ডিফেন্স লয়ারের অ্যাডভাইস দরকার, যেটা আপনার লাইফ জীবিকাকে আপনার আঘাত আনবে, আপনার আপনার লাইভলিহুড, আপনার আপনার ফ্রিডম, আপনি হয়তো ইনভেস্টিগেশন করার সাথে সাথে আপনাকে হয়তো তারা পুলিশ নিয়ে যাবে, পুলিশ আপনাকে বেইল দিবে না, হয়তো কোর্টে যাই আপনার জন্য স্ট্রংলি বেইলের জন্য দরখাস্ত করতে হবে। কারণ এই বেইলের সুযোগ যদি আপনি হারান, এটা মনে রাখবেন, এটা লিমিটেড নাম্বার অফ বেইল অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। কারণ সাধারণত ম্যাজিস্ট্রেট কোর্টে একটা, ক্রাউন কোর্টে একটা। সুতরাং এটা হইলো সচরাচর আপনার মানে কয়টা বেইল অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন। সুতরাং এই সুযোগগুলো আপনি হারাইতে পারবেন না। আপনাকে যদি পুলিশ বেইল না দেয়, তাহলে আপনি সাথে সাথে আপনি একজন পছন্দের অভিজ্ঞতা সম্পন্ন এক্সপার্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর খুঁজে বের করবেন, যে প্রপারলি প্রিপেয়ার করে, প্রপারলি সবগুলো প্রস্তুতি হয়ে আপনার জন্য ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে বেইলের জন্য দরখাস্ত করবে, এবং সেখানে বেইল নেওয়ার জন্য চেষ্টা করবে। কারণ পুলিশ আপনাকে রাখতে পারে 24 ঘন্টা পুলিশ স্টেশনের মধ্যে, অথবা যদি তারা মনে করে যে কেসটা মোর কমপ্লেক্স, 48 ঘন্টা। তারপরে মনে করেন তারা কোর্টের পারমিশন নিয়ে আরো লম্বা সময় রাখতে পারবে, এটা যদি তারা কোর্টের পারমিশন, ম্যাজিস্ট্রেট কোর্ট পারমিশন দেয়। সো এটা আপনার দরকার যে কোনো ধরনের মিস্টেক যেন না হয়, কারণ এই মিস্টেক যদি হয়, সেই মিস্টেক গুলো আপনাকে ফার্দার ডাউন দ্য লাইন যখন এই কেসটা কোর্টে যাবে, এটা আপনার জন্য একটা নেগেটিভলি, আপনার একটা নেতিবাচক হিসাবে দাঁড়াবে। কারণ আপনি যেটা ইন্টারভিউতে বলছেন সেটা তার আপনি চেঞ্জ করতে পারবেন না, ওইটা আপনাকে কোর্টে প্লে করা হবে ইন্টারভিউ রেকর্ডিংটা, যখন সেগুলো সুযোগ থাকবে না আর চেঞ্জ করার জন্য। Why criminal interview advice and representation is needed? কেন আপনার ক্রিমিনাল কেসের জন্য ফেস করলে, ইন্টারভিউর জন্য ফেস করলে কেন আপনার অ্যাডভাইস দরকার, সেটা পুলিশের ইন্টারভিউর আগে এবং পরে দুইও ক্ষেত্রেই দরকার। মনে করেন আপনাকে একজন ডিউটি লয়ার দিয়েছে, প্রায় প্রত্যেক দিনে আমার কাছে ফোন আসে যে আজম সাহেব, আমাকে তো একটা ডিউটি লয়ার দিয়েছে, রেপ কেসের জন্য চার্জ করেছে, কিন্তু আমাকে তো আধা ঘন্টাও সময় দেয় নাই, 20 মিনিটের মতো সময় দিয়েছে, আমি তো কিছুই বলতে পাইনি। এটা আমাদের ঘরোয়া ব্যাপার, আমার রিলেটিভের মধ্যে একজন আমাকে এই এলিগেশনটা করেছে, আমার ওয়াইফের ক্লোজ রিলেটিভ, আমার শালি অথবা আমার ওয়াইফ, আমার ওয়াইফ এখন আমার সাথে নাই, সেই কমপ্লেন গুলো আমার কাছে আমার এগেইনস্টে করেছে। কিন্তু এই যে কমপ্লেক্স যে ফ্যামিলি দ্বন্দ্ব কোন্দল সংঘাতের যে অবস্থা থেকে তারা এইগুলো করেছে, সেগুলো তো আমি কিছুই বলতে পারি নাই আমার যে ডিউটি লয়ার যাকে দিয়েছে। কিন্তু সেটা আপনি এই অজুহাত দিলে তো হবে না, সেটা আপনাকে এনশিওর করতে হবে আপনি যেন সলিসিটরকে বুঝাইতে পারেন। আপনাকে বলতে হবে যে আমার অনেক কিছু বলার আছে, আমার 2 ঘন্টা সময় দরকার, কারণ এটা অনেক কমপ্লেক্স কেস আছে, কারণ আমি ইন্টারভিউতে যেতে পারবো না যদি সবগুলো তোমাকে না বুঝাই। ঠিক, এটা হইলো আপনার দায় দায়িত্ব। আপনাকে মানে শর্টকাট করলে হবে না, আপনাকে বলতে দিতে হবে, এবং তখন সলিসিটর আপনাকে বলবে যে আপনি ঠিক মতো বলছেন কিনা, বা আপনার কোনো জায়গায় গ্যাপ আছে কিনা, সেগুলো ক্লারিফাই করবেন। এবং সিমিলারলি ইন্টারভিউর পরে পরেও যদি আপনি ওই ইন্টারভিউর মধ্যে হ্যাপি না থাকেন, সে যদি সময় না দেয়, পরে পরেও আপনাকে সেটা আবার আরেকটা ইন্টারভিউ আপনার পছন্দের একজন সলিসিটরের সাথে 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 পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনাকে যদি কোর্টে নিয়ে যায়, বেইল না দেয়, আপনি আত্মীয় স্বজনকে বলবেন
যে আমার জন্য একজন ভালো লয়ার ঠিক করো। পুলিশ আমাকে বেইল দেয় নাই, আমি ম্যাজিস্ট্রেট কোর্টে একজন ভালো লয়ারকে দিয়ে, অভিজ্ঞতা সম্পন্ন লয়ারকে দিয়ে আমি বেইল মুভ করতে চাই। সুতরাং এইটাও আপনার খুবই জরুরি। ইন্টারভিউর পরে পরে আপনি আবার সলিসিটরের সাথে আপনার পছন্দের যে আছে, এখন তার আপনার ফ্রিডম আছে, যাকে পছন্দ আমাকে নেন বা আরেকজনকে নেন, সেটা করার সুযোগ থাকবে। সো এটা অনেক সময় innocent defendant who failed to obtain legal representation prior to police questioning আপনার এটা to make a false confession। অনেক সময় যারা প্রপারলি লিগাল রিপ্রেজেন্টেশন পায় নাই, কোন সলিসিটরের সাথে অ্যাডভাইস নেয় নাই, তারা অনেক সময় দেখা যায় তারা একটা মিথ্যা স্বীকারোক্তি দিয়েছে, কারণ তারা মনে করে যে তাড়াতাড়ি আমি যা আছে বলার বলে আমি পুলিশ স্টেশন থেকে বের হয়ে যেতে চাই। তারা অনেকগুলো ফলস কনফেশন তারা করেছে। এতে আপনার এটা কিন্তু রিয়ার না, এটা প্রায় সময় হয়। আমাদের লোকজনরা বুঝে না এটার ইমপ্লিকেশন কতটুকু, এবং তারা মনে করে কি আমার লয়ার লাগবে না, আমি ইন্টারভিউ দেবো। যখনই তারা পুলিশ ইন্টারভিউর মধ্যে যায় টেপ রেকর্ডিং, তখন তো আর সেটা তারা স্টপ করতে পারবেন না। তখন বোঝা যায় সেই গভীরতাটা কিরকম এবং সেটা কমপ্লেক্সিটিটা কিরকম। পুলিশ একের পর এক ধাপা ধাপ প্রশ্ন করে যাচ্ছে এবং অনেক প্রশ্নগুলো ফেস করতে সে হিমশিম খেয়ে যাচ্ছে, বুঝতে পারছে না যে কি উত্তর দিবে, কারণ সে ইন্টারভিউর আগে কোন সলিসিটরের সাথে ঠিক মতো মিটিং করে নাই। সুতরাং ইন্টারভিউর পরেও আপনাকে মিটিং করতে হবে, কারণ এটা হইলো ভেরি ইম্পর্টেন্ট স্টেজ অলসো। তার কারণ তখন আপনি সবগুলো এভালুয়েট করতে পারবেন, সে কি প্রশ্ন করেছে, উত্তর দিয়েছেন কি, আপনার কেসের স্ট্রেংথটা কতটুকু আছে, উইকনেসটা কতটুকু আছে, কিভাবে আপনাকে প্রিপেয়ার করতে হবে। এখন তো কেস কোর্টে যাবে সুন, সুতরাং ওই স্টেজের মধ্যেও আপনাকে মানে ভুলে যাওয়ার আগে, সে প্রশ্ন যা করেছে সেগুলো ভুলে যাওয়ার আগেই ওই নেক্সট ডেতেই আপনাকে একজন সলিসিটরের সাথে আপনার পছন্দের যোগাযোগ করতে হবে। An interview at a police station is a stressful and worrying experience. একটা পুলিশ স্টেশনের ইন্টারভিউ যেটা, সেটা খুবই স্ট্রেসফুল হয় এবং একটা খুবই উদ্বেগজনক হয়। ওয়ারিং আপনার এক্সপেরিয়েন্স হয়, খুবই ওয়ারিং হয়। সো it is that you are fully aware of your rights. এই জন্য এটা খুবই দরকার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ আর অ্যাওয়্যার অফ ইউর রাইটস। সুতরাং এটা আপনাকে জানা থাকতে হবে আপনার রাইটস কি কি আছে, আপনার এন্টাইটেলমেন্ট কি কি আছে পুলিশ স্টেশনের মধ্যে। আপনার রাইটস গুলো, এন্টাইটেলমেন্ট গুলো আপনাকে জানা থাকতে হবে, and are able to make the decision as to how to respond। এবং আপনাকে তখন একটা লয়ারের সাথে যোগাযোগ করলে, মিটিং করলে আপনি একটা প্রস্তুত থাকতে পারবেন কিভাবে আপনাকে আপনার পুলিশের ইন্টারভিউ গুলো ফেস করতে হবে, কিভাবে আপনাকে উত্তর দিতে হবে, এগুলো সবগুলো আপনার প্রিপেয়ার থাকবেন। Inaccurate answers are given in haste and out of panic, which later turn out to be wrong। আপনি যদি মিথ্যা মানে ঠিক মতো উত্তর না দেন, তাড়াহুড়ো করে যদি উত্তর দেন, পরে প্যানিকের মধ্যে যদি উত্তর দেন, তাহলে পরে দেখা যাবে এগুলো সব রং উত্তর দিয়েছেন আপনি। Many clients attempt to answer questions immediately in the belief that they can talk their way out of the situation and leave as quickly as possible। তারা মনে করে কি তারা যত তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবে, তারা উত্তর দিলে তাড়াতাড়ি তারা পুলিশ স্টেশন থেকে বের হয়ে যেতে পারবে। This is rarely the best strategy। এটা কিন্তু কোনো ভালো স্ট্র্যাটেজি না, এটা রাইট স্ট্র্যাটেজি না। It is difficult to rectify these sort of mistakes after the event। যখন এই মিস্টেক গুলো আপনি করবেন, এই মিস্টেক গুলোকে আপনি রেকটিফাই করাটা আর সম্ভব হয় না। So by having one experienced defense solicitor
You will be able to obtain information about the interview, about the investigation, the reasons for the interview, explain the process, advise you about the options, treated fairly throughout the proceedings, এবং তারা ইনশিওর করবে আপনাকে পুলিশ একটা ফেয়ারলি ট্রিট করতেছে, কোনো মিস্টেক করতেছেন না, আপনার ইন্টারভিউর উদ্দেশ্যটা কি, কারণটা কি, এগুলো সবগুলো আপনাকে এক্সপ্লেইন করবে। So you will want to think carefully in advance about the issue with which you have to deal with. সুতরাং আপনি তখন প্রিপেয়ার থাকবেন। দর্শক, আজ আমার সময় শেষ হয়ে গেছে, এখানে আরো কিছু বাকি ছিল পুলিশের ইন্টারভিউর উপরে কিভাবে আপনাকে ট্যাকল করতে হবে, কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে যেহেতু সময় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটা আপনি কাল সকাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এনটিভিতে আবার রিপিট দেখবেন। তাছাড়া এনটিভি ইউরোপের ইউটিউব, ফেসবুক, টুইটারে লগ ইন করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটর শফিউল আজম, আজম এন্ড কো সলিসিটরস এই নাম দিয়ে গুগলের মধ্যে সার্চ করলেও প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।